নমস্কার বন্ধুরা, জিজেজ ফুড কর্নারে আপনাদের স্বাগত। আজ আমি পেঁয়াজকলি এবং দুটো ডিম দিয়ে একটা অসম্ভব মজাদার রেসিপি করব, যা দিয়ে সব ভাত নিমেষে শেষ। কড়াইতে সাদা তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে দিতে হবে। মোটা মোটা করে কেটে রাখা আলু, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ এবং একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে একটু হালকা হাতে কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। কিছুটা ভাজা হওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দিতে হবে। একঘেয়ে পেঁয়াজ কলি ভাজা না খেয়ে একটু এইভাবে করে দেখতে পারেন, স্বাদ একটু অন্যরকম হবে এবং টেস্টও বাড়বে। পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে দিতে হবে। খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুর গায়ে রং ধরেছে, তারপরে পেঁয়াজ কলিটা দিলে একটা টেস্ট অন্যরকম হবে। আপনারা যদি একসাথে আলু এবং পেঁয়াজ কলি দিয়ে দেন, সেই ক্ষেত্রে টেস্টটা একরকম হবে না। এবার ঢাকনা বন্ধ করে রাখতে হবে এই অবস্থায় খানিকক্ষণ। তো এবার আমি একটা বাটিতে ডিম ফাটিয়ে নিচ্ছি। বাটিতে ফাটিয়ে নেওয়ার একটাই কারণ, অনেক সময় ডিম খারাপ থেকে থাকে, তো বাটিতে ফাটালে বোঝা যাবে যে ডিমটা ভালো কি মন্দ, বা গন্ধও বেরোবে। আশা করি আপনারা যারা রান্না করেন প্রত্যেকেই জানেন, গৃহিণীরা। তো দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে দেখুন পেঁয়াজ কলিটা হালকা নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমি আরও একটু ভেজে নেব। একটু হালকা একটু লেগে গেছে, তবে এই রকম অবস্থা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো আমি আবার সামান্য একটু তেলও দিয়ে দিলাম। তো এবার পরিমাণ মতো আরেকটু হলুদ দিয়ে দিলাম। এবার টমেটো কুচি, একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মাঝখানে যে তেল দিয়েছিলাম, তেলটা গরম হওয়ার পর দুটো ডিম দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে খানিকক্ষণ হওয়ার পর আমি লো টু মিডিয়াম ফ্লেম রেখে ডিমটা ভুজি করে নেব। অনেকে ডিম জাতীয় কোনো রেসিপি করলে অনেক সময় ভুজিটা আগে তৈরি করে নেন, কিন্তু এই ক্ষেত্রে সবজিগুলোর সাথেই ডিমটা ভুজি করলে সেটা টেস্ট অন্যরকম হবে। সব পেঁয়াজ কলি এবং আলু সব কিছুর সাথে ভালো করে মিশে যায় এবং ডিমের ফ্লেভারটা পুরো ছড়িয়ে আসে, তাহলে খেতেও একটা অন্যরকম স্বাদ হবে। পেঁয়াজ কলি তো অনেকভাবেই খেয়েছেন, তবে এইভাবে খেয়ে দেখবেন। লুচি, পরোটা, রুটি দিয়ে বেশ ভাল লাগে। সকালের জলখাবারে রুটি করলেন, কি তরকারি করবেন খুঁজে পাচ্ছেন না, এই রকম করে ফেলবেন। কুচি করে রাখা লঙ্কা দিয়ে দেব, কেন ঝালটা কম হলে ভালো লাগবে না। একটু কাঁচা লঙ্কার ক্রাঞ্চি বাইট মুখে পড়বে, সেই ক্ষেত্রে খুব সুস্বাদু লাগবে খাবারটা। আরও একটু লবণ দিলাম। আর যেহেতু আমি হলুদটা আবার দিলাম, তার একটাই কারণ, ডিমটা দেওয়ার পরে সাদা সাদা ভাব লাগছে। আপনারা চাইলেন হলুদ আগেই একটু বেশি করে দিতে পারেন, কিন্তু আমি হলুদ যে কোনো ভাজাতে আমার মায়ের থেকে শেখা, আমি হলুদটা একটু কমই দিই। তো এই অবস্থায় আবার ভেজে নিন খুব ভালো করে। হলুদটা দুবার দিন, তিনবার দিন ঠিক আছে, কিন্তু বুঝে শুনে দেবেন, হলুদটা যেন খুব বেশি না হয়। আশা করি দেখেই বুঝতে পারছেন আমি হলুদ ব্যবহার করেছি, তবে খুব কম পরিমাণে, 3বার ব্যবহার করেছি। তো এবার লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিন, লালচে বাদামি হওয়া পর্যন্ত। এবার আবার ঢাকনা দিয়ে দিন। খুব অল্প সময়ের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপর ঢাকনা তুলে এই গরম গরম পেঁয়াজকলি রেসিপি সার্ভ করে দিন। এই ভাজির জুলি মেলা ভার একবার করলেই বুঝতে পারবেন। একবার অবশ্যই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভালো লাগলে এই রেসিপিটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন। ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে। ধন্যবাদ।